এবারের রায়টা আরো ভয়ঙ্কর, কারণ এটা ভারতবর্ষের যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কুকুর বেড়াল গরুকে সরিয়ে দেওয়ার একটা ফরমান এসছে, এবং তারা কোথায় যাবে, তাদের যে শেল্টারের কথা সুপ্রিম কোর্ট বলেছে, কাল্পনিক শেল্টার, যে শেল্টারটা এক্সিস্টই করে না, সেই শেল্টারটা কোথায়? তাহলে কুকুর বেড়াল গরু এরা কোথায় যাচ্ছে? মাথায় রাখতে হবে ভারত কাউ মিট রপ্তানিতে প্রথম তিনটের মধ্যে একটা, তাহলে কি সবই রপ্তানি হবে? বা যে কিছু তো আয়তার মধ্যে থাকবে, আর বাকিগুলো এই কোটি কোটি কুকুর। আসলে বিষয় যেটা হচ্ছে যে আমাদের দেশ এই কদিন আগে রাম রহিমের মতো অপরাধী ছাড়া পেয়ে যায়, মিঠারি কাণ্ডের যে খুনি সে ছাড়া পেয়ে যায়, এবং তাদের বরণ করে নেওয়া হয়। তো এটা খুবই লজ্জা, যারা অবলা, যারা রাস্তায় থাকে, রাস্তায় অজস্র মানুষ যেমন থাকে, রাস্তায় অজস্র পথপশু থাকে, এই পথপশুদেরকে সরকারি জায়গা থেকে উৎখাত করার চেষ্টা, অর্থাৎ এই বাস স্ট্যান্ড, এই পাশে বাস স্ট্যান্ডে, এই বাস স্ট্যান্ডে নাকি কুকুর থাকবে না, তারা কোথায় থাকবে? ওরা তো এখানেই বড় হয়েছে। এবং মাথায় রাখতে হবে এরা প্রত্যেকে ভারতের সংবিধান অনুযায়ী ভারতের সম্পদ, ভারতের পশু পাখি ভারতের সম্পদ, তার মানে ভারতের সম্পদকে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। মাথায় রাখতে হবে যে আজ যেটা পশু পাখিদের ক্ষেত্রে হচ্ছে, কাল সেটা রাস্তায় পথে মানুষদের ক্ষেত্রে হতে পারে। সালমান খানের মতো লোক যারা ফুটপাতবাসীকে খুন করে ছাড়া পেয়ে যায়, মিথ্যে কেস দাখিল করে, যে ড্রাইভার ছিলেন না সে ড্রাইভারকে হাজির করে, এটা সেই দেশ। আজকে ওদের কথা বলার কেউ নেই, তাই আমাদের কথা বলতে নামতে হবে। লাভ তো হচ্ছে, লাস্ট 12-14 বছর কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, আজ ক্রুয়েলটি অনেক কম। আজ মানুষ অনেক বেশি সচেতন, নিজেরা থানায় যায়। আগে যদি মাসে আমায় 5টা, 7টা কি 10টা কেস হ্যান্ডেল করতে হতো, এখন মাসে হয়তো 2টো কেস হ্যান্ডেল করতে হয়। অনেক বেশি অ্যাওয়ারনেস বেড়েছে, সেটা লেখালেখি, সিনেমা, এই রাস্তা নামা, এইসবের জন্য মানুষ অনেক বেশি অ্যাওয়ার হয়েছে আগের থেকে। হতে পারে সরকার কোনো পলিসি নিচ্ছে না, সেটা একটা আলাদা বিষয়। এই পথে নামাতে সরকারের কিছু যায় আসছে না, কারণ সরকার মনে করছে কুকুরদের থাবায় তো ভোট দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু সরকার ভুলে গেছে যে যারা কুকুরদের ভালোবাসে তাদের আঙুলে ভোট দেওয়ার ক্ষমতা আছে।